এক্স্যাক্টলি। মাসুদ ভাই, ঈদ কেমন কাটলো? অনেক বছর পর বলা যায় যে 15 বছর পর তো এটা একটা ব্যতিক্রম ঈদ। অন্য বছরগুলো তো আমরা ঈদে আগে আলাপ করে যেতে হতো, যাব না, 1-2 হলো রাতে থাকতে পারবো বাসায় পারবো না, 3 হলো কত ঘন্টা থাকতে পারবো, 4 হলো যারা আসবে তার মধ্যে ভিজিটার্স কতজন আর গোয়েন্দা সংস্থার লোক কতজন, এটা আমাদের হিসাব করতে হতো। এরপরে আমাদের আশেপাশে যে 3-4টা লোকেশন আছে ওগুলোতে আগে লোক সেট করতে হতো ইনফর্মার হিসাবে, যে এখনই পুলিশের গাড়ি আসছে সুতরাং বের হয়ে যান। তো এভাবে করেই 15টা বছর বলা যায় ঈদগুলো পার হয়েছে। সেই হিসাবে এই বছর ঈদটা একেবারেই ব্যতিক্রম হয়েছে। যে পরিবারের জন্য তো বটেই, আমি তো তার মধ্যে 4.5 বছর তো জেল, মানে 5টা ঈদ তো ভিতরেই করেছি। 5টা বলতে শুধু ঈদুল ফিতরই 5টা করেছি, আর ঈদুল আজহা সহ তো 10টার কাছাকাছি। তো ওই সময়গুলো তো সত্যিকার অর্থে আসলে পরিবারের কোনো ঈদ ছিল না। খুব স্বাভাবিক। কেমন ছিল? মানে সকালে কি পরিবারের মানুষ দেখা করতে যেতে? মানে তাদের ঈদ ছিল আসলে আমাদের সাথে দেখা করাটা ছিল ঈদ। আমাদের খাবার দেওয়া, মানে আমাদের যখন খাবার দিতে পারতো, মানে তারা যখন জানতো যে আমরা খেয়েছি, একটু ভালো খাবার খেয়েছি, মানে ওরা যেটা খাবার পাঠাতো বাসা থেকে ওই খাবারটা আমরা খেয়েছি এটা জানার পরে ওরা আসলে ঈদ স্টার্ট করতো, এরপরে স্টার্ট করতো। তো আমরাও চেষ্টা করতাম যে কোনোভাবে মেসেজ কনভে করার জন্য, বা যে সুযোগ ছিল যে আমরা ভালো আছি, ভালো থাকছি, বা আগে থেকে আমরা একটা মেন্টাল প্রিপারেশন তাদেরকে দিয়ে রাখতাম। কোর্টে আসতাম, মানে কোর্টে ঈদের আগের কোর্টটা ছিল আমাদের আসলে ওটা একটা এক্সট্রা ঈদ আর কি। মানে আগের কোর্ট যেটা, আমরা কোর্ট না থাকলেও অনেক সময় কোর্ট আইনজীবীদের মাধ্যমে ফালানোর চেষ্টা করতাম, যে ঈদের আগে অ্যাটলিস্ট আমরা যে আমাদের বাচ্চাদের সাথে, বাবা মা, ফ্যামিলি মেম্বারদের সাথে যেন একটু দেখা করতে পারি। মানে ওখানে আমরা ঈদের মানে চিঠি, আমার ওয়াইফ আমাকে চিঠি দিত, কার্ড নিয়ে আসতো, বাচ্চা কার্ড নিয়ে আসতো। তো ওখানে বাচ্চাটা সবচেয়ে বেশি প্যাথেটিক হতো, বাচ্চাগুলো যেতে চাইতো না, যে হয় বাবা তুমি চলো, না হলে আমাদেরকে তুমি, মানে আমার বাচ্চারা 2টা বেবি, তো 2টা বেবি তখন বড় ছিল, এখন আর একটা বড় হয়েছে। ও 2টা বেবি বলতো যে তুমি কোথায় অফিস করো, মানে তার মা তাদেরকে বলতো যে তোমার বাবা একটা অফিস করে। যে এখনও মাঝে মধ্যে আমার বড় বেবিটা জিজ্ঞেস করে যে বাবা তুমি যে 4-5 বছর যে একটা অফিস করতা, ওই চাকরিটা কি তোমার আর নাই এখন? চাকরিটা তুমি কি করো না? তো যখন ওই আমরা তো বরিশালে লঞ্চে যাওয়া আসা, তো ওই জসকোট হয়ে যেতে হয়, তো ওই কোর্টে ওখান থেকে যখন যায় তার মা তখন বলে যে তোমার বাবা এখানে চাকরি করত। তো সেই হিসাবে ভালো কেটেছে। আমার মনে হয় যে এই বছরে অনেক লোকজন আসা, তারপরে তাদের সাথে একটা ইন্ট্রোডিউসিং, এবং আমার কাছে এটা খুব ভালো মনে হয়েছে যে অনেক বিষয় আমাদের হয়তো কথা আছে, থাকতে পারে যে 7 মাসে, কিন্তু ঈদের এই পারপাসটা আমার কাছে আগে থেকেই মনে হয়েছে যে আপনি রমজান ঈদ ইফতারগুলো নিশ্চয়ই আমরা সবাই খেয়াল করেছি, খুবই মানে ফেস্টিভ্যাল টাইপের হয়েছে। আমার মনে হয়েছে যে বলি না যে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, আসলেই এটা। এবং ঈদেও আমার কাছে মনে হয়েছে যে মানুষের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্যতা। আগে আমি ঈদে গিয়েছি, মানে ঈদের নামাজ পড়তে যাব, আমি যেখানে ঈদের নামাজ পড়তে গিয়েছি সেখানকার মুসল্লি, ইমাম, খতিব, কমিটির সভাপতি তটস্থ, যে ভাই আপনি আবার নিতেও চায়, ভাই আপনি আমাদের মসজিদে একটু ঈদের নামাজ পড়বেন, একটু কথা বলবেন। কিন্তু যাওয়া এবং তারপর আসা পর্যন্ত মানে একটা কি বলে যে খুব কোলাকুলি করলে কে ছবি তুলে আবার একটা বিপদে পড়ে যাবে না, মানে ওখানে মানে গোয়েন্দার আসবেন, অ্যারেস্ট করে নিয়ে যাবেন। হ্যাঁ, গ্রেফতার ঘটনা, যে বললাম না যে আমরা কোথাও ঈদের নামাজ পড়েছি, আমি দেখেছি এটা আমার একেবারে 15 বছরে আমি আলহামদুলিল্লাহ এত ঝড়ঝাপটার মধ্যে কোনো ঈদ আমি এলাকা থেকে বিচ্ছিন্ন থাকি নাই। শুধু জেলখানায় যেগুলো থেকেছি এটা এক্সেপশনাল, বাট আমি বাইরে থেকেছি, কিন্তু ঢাকা আমি ঈদ করি না, আমি এলাকাতে গিয়েছি। সেখানে আমি প্রত্যেকটা ঈদে জামাতে খেয়াল করেছি যে আমাদের উপস্থিতি, বা এই যে তৎকালীন বিরোধী দলে আমরা যারা ছিলাম গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে, তাদের উপস্থিতিটা ওখানকার একটা স্ট্রেস তৈরি করে দিত।